বন্ধুরা আজ আমরা এক্সেলের এই ভিডিওটার মাধ্যমে শিখে নেব অটো সেভ। তো আমরা অটো সেভ কীভাবে সেট করব এখানে। যেমন দেখুন এইখানে আমার একটা টেবিল রেডি করা রয়েছে, আর এই টেবিলটার মধ্যে আমি এই মুহূর্তে যদি কোনো কিছু এডিট করি, যেমন দেখুন এখানে আমি রোল নাম্বারের জায়গায় যদি 5 দিই, তারপর ধরুন এখানে একটা নাম লিখি, ধরুন আমি এখানে অমিত নাম লিখে দিচ্ছি। এই যে অমিত নাম লিখে দিলাম, এরপরে আমাদের এটা সেভ করতে গেলে আমরা সাধারণত কী করি, কন্ট্রোল-S মেরে সেভ করি, অথবা ফাইলে গিয়ে এখান থেকে আমরা সেভ করি। তো এইভাবে না করে আমরা অটো সেভ যদি করে রাখি, তাহলে এটা আমাদের অটোমেটিক সেভ হয়ে যাবে। যেমন দেখুন আমি এখানে এই যে দুটো এডিট করলাম, এবারে আমি পেজটা এখান থেকে ক্লোজ করে দেবো। নর্মালি এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের আবার রিওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ফাইলটা রয়েছে ডেস্কটপে, আমি এখান থেকে রিওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখতেই পাচ্ছেন আমার এক্সেলের এই সিটটা ওপেন হচ্ছে এখানে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সিটটা এখানে ওপেন হয়ে গেছে। আর এখানে দেখুন রোল নাম্বার যে 5 আর নাম যে অমিত লিখেছিলাম, এগুলো কিন্তু অটো সেভ এখানে হয়ে গেছে। আমি কিন্তু আর সেভ করলাম না, নিজে নিজে এখানে সেভ হয়ে গেল। তো এটাই আজকে কিভাবে আমি সেট করেছি, এটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা আমরা দেখে নিই। আর মূল ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা আমরা দেখে নিই। তো এটা কি করি, আমি এটাকে ক্রস করে দিই, ক্রস করে আমি নতুন একটা সিট ওপেন করি, সেখানে আপনাদের পুরো বিষয়টা আমি ভালো করে বুঝিয়ে দেবো। তো এখান থেকে এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি নতুন একটা এক্সেল সিট এখানে ওপেন করে নিচ্ছি। নতুন একটা এক্সেল সিট আমি এখানে ওপেন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নতুন আমার সিট একটা ওপেন হচ্ছে। তো এখান থেকে আমি এখানে ক্লিক করে নতুন একটা সিট ওপেন করে নিলাম। তো সবার প্রথমে এই সিটটাকে আমাকে একটা ফরম্যাটে সেভ করতে হবে। তো চলুন দেখে নিই ওটা কী ফরম্যাটে আমরা সেভ করব। তো ফাইলে আসবো, ফাইলে এসে সেভেতে আসবো। সেভেতে আসার পর আমি এটা ডেস্কটপে সেভ করছি। তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ধরুন এখানে বুক 1 দিয়ে দিলাম। আর এখানে সেভ অ্যাজ টাইপ যেটা রয়েছে, এখানে আমরা এই এক্সেল ওয়ার্কবুকটাকে আমরা এখানে ফরম্যাটটা চেঞ্জ করে দেবো কি এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক, এই ফরম্যাটে আমরা সেভ করব। তো এবার এটাকে আমরা সেভ করে দিলাম। এরপরে আমরা কিবোর্ড থেকে Alt-11 প্রেস করব। Alt-11 যেই প্রেস করব আমাদের কাছে একটা ডায়লগ বক্স চলে আসবে। আর এখানে দেখুন দিস ওয়ার্কবুক রয়েছে, এই দিস ওয়ার্কবুকের জায়গায় আমরা ডবল ক্লিক করব। দিস ওয়ার্কবুকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে দেখুন আবার একটা ডায়লগ বক্স চলে এসছে। তো এখানে দেখুন জেনারেল লেখা রয়েছে, এই জেনারেলটা আমরা এখানে ক্লিক করে এটাকে ওয়ার্কবুক করে দেবো। ওয়ার্কবুক করে দেওয়ার পর আর এখানে দেখুন ও যে ওপেন রয়েছে, এই ওপেনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেবো বিফোর ক্লোজ। তো এখানে বি প্রেস করলে আমাদের কাছে বিফোর ক্লোজ অপশানটা চলে আসবে, এই বিফোর ক্লোজে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এইখানটা মাউসের কার্সারটা আমার ব্লিঙ্ক করছে। তো এখানে আমাদের একটা কমেন্ট লিখতে হবে, লিখবো অ্যাক্টিভ ওয়ার্কবুক ডট সেভ। তো ACTIVE অ্যাক্টিভ ওয়ার্কবুক WORK ওয়ার্ক BOOK ডট সেভ SAVE সেভ। আর আরেকটা জিনিস এখানে আপনারা দেখে নেবেন, অ্যাক্টিভের A আর ওয়ার্কবুকের W আর সেভের S, এই তিনটে যেন বড় হাতের হয়। হয়ে গেলে আমার কাজটা এখানে শেষ হয়ে গেল। এবার এখান থেকে আমরা ক্লোজ করে দেবো, এটাকেও আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আমাদের যে ওয়ার্কবুকটা রয়েছে এটা কিন্তু অটো সেভের আন্ডারে পড়ে গেছে। এইবার দেখুন আমি একটু বড় করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি যা টাইপ করব, যা কিছু লিখবো, আমাকে কিন্তু আর নিজে নিজে সেভ করতে হবে না, Ctrl-Sও মারতে হবে না, আর ফাইলে গিয়েও সেভ করতে হবে না। যেমন দেখুন আমি এখানে কিছু নাম্বার লিখলাম, লেখার পর এটাকে জাস্ট এখান থেকে আমি ক্লোজ করে দেবো। এবার দেখুন এই যে বুক 1 যেটা ডেস্কটপে আমি সেভ করেছিলাম, এটাকে আমরা আবার ডবল ক্লিক করছি, ডবল ক্লিক করে এটাকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এখানে এই নাম্বারগুলো যেগুলো লিখেছিলাম সেটা কিন্তু অলরেডি অটো সেভ হয়ে গেছে। আমাকে কিন্তু এখানে Ctrl-S অথবা ফাইলে গিয়ে সেভ করার কোনো দরকার পড়েনি। তো আশা করি বন্ধুরা এই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, আর এই বিষয়টা থেকে আপনারা অনেকটা উপকৃত হতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পরবর্তীকালে এরকমই নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।